আমাদের ডেটাতে কোনো স্পেসিফিক ইনফরমেশানকে খুঁজে বার করতে আমরা ফাইন্ড অপশানটি ব্যবহার করি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ফাইন্ড অপশানটি আপনি হোম ট্যাবের এডিটিং গ্রুপের আন্ডারে পেয়ে যাবেন। আপনি চাইলে এই ফাইন্ড অপশানে ক্লিক করেও ফাইন্ড এই ডায়ালগ বক্সটি ওপেন করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার কিবোর্ডের কন্ট্রোল F দুটি কি একসাথে প্রেস করেও ফাইন্ড ডায়ালগ বক্সটি ওপেন করতে পারেন। ধরুন আমি চাইছি আমার এই ডেটার পাইথন ওয়ার্ডগুলি কোথায় কোথায় আছে সেটি ফাইন্ড আউট করতে। সেই কারণে ফাইন্ড ডায়ালগ বক্সে ফাইন্ড হোয়াট এই জায়গায় আমি টাইপ করলাম পাইথন, PYTHON। পাইথন লিখে ফাইন্ড নেক্সটে আমি যতবার ক্লিক করব আমার এই ডেটাতে পাইথন ওয়ার্ডগুলো ভিজিবল হয়ে উঠবে। আমি ক্লিক করলাম, দেখুন প্রথম পাইথন এখানে, তারপরে এখানে, দেন আরেকটি পাইথন এখানে এবং লাস্ট পাইথনটি এটি। এভাবে আমার ডেটার কোথায় কোথায় পাইথন ওয়ার্ডটি আছে খুব সহজেই ফাইন্ড ডায়ালগ বক্সের মাধ্যমে আমি খুঁজে বার করতে পারলাম। লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন পাইথন ওয়ার্ডের সামনে এবং পরে দুটি কোটেশন আছে। আমি চাইছি কোটেশনটা সরে যাক এবং শুধু পাইথন ওয়ার্ডটি আসুক। এই কারণে আমি যেই অপশানটি ব্যবহার করব সেটি হচ্ছে রিপ্লেস, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এই রিপ্লেস অপশানটি আপনি পাবেন হোম ট্যাবের এডিটিং গ্রুপের আন্ডারে রিপ্লেস নাম দিয়ে। আপনি চাইলে এখানে ক্লিক করতে পারেন, তাহলেও ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়ালগ বক্সটি ওপেন হয়ে যাবে, অথবা আপনি চাইলে আপনার কিবোর্ডের কন্ট্রোল H এই দুটি কি একসাথে প্রেস করুন, তাহলেও ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়ালগ বক্সটি ওপেন হয়ে যাবে। এখানে ফাইন্ড হোয়াটে আপনি যেই ওয়ার্ডটি টাইপ করবেন সফটওয়্যার সেই ওয়ার্ডগুলি আপনার ডেটার থেকে খুঁজে বার করবে, এবং রিপ্লেসে আপনি যেই ওয়ার্ডটি দেবেন সেই ওয়ার্ডটি ফাইন্ড হোয়াটকে রিপ্লেস করে আনবে। ধরুন এখানে পাইথন যে ওয়ার্ডগুলি আছে, পাইথনের আগে এবং পরে কোটেশন আছে, তাই এই পাইথনের আগে এবং পরেও আমি কোটেশন ইউজ করলাম। আমি এখানে একটি কোটেশন দিলাম এবং শেষেও একটি কোটেশন দিলাম। এবার যতবার আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করব কোটেশন সমেত পুরো পাইথন ওয়ার্ডটি ফাইন্ড আউট হবে, এবং আমি চাইছি যে কোটেশনটি সরে যাক এবং শুধু পাইথন লেখাটি আসুক। সেই কারণে আমি এখানে টাইপ করছি পাইথন, PYTHON। এবার আমি যতবার ফাইন্ড নেক্সটে ক্লিক করব পুরো কোটেশন সমেত পাইথন ওয়ার্ডটি ভিজিবল হবে, এবং আমি যখনই রিপ্লেসে ক্লিক করব দেখবেন কোটেশনটি সরে যাবে এবং শুধু পাইথন ওয়ার্ডটি চলে আসবে, এবং রিপ্লেসে ক্লিক করার সাথে সাথে পরবর্তী কোটেশন সমেত পাইথন যে ওয়ার্ডটি সেটি হাইলাইট হয়ে যাবে। এবার ধরুন আমি চাইছি যতগুলি পাইথন কোটেশন সমেত আছে সবকটি একসাথে রিপ্লেস হোক এবং শুধু পাইথন ওয়ার্ডটি আসুক। এই কারণে আমি এবার ক্লিক করব রিপ্লেস অলে। রিপ্লেস অলে আমি ক্লিক করার সাথে সাথেই আমাকে শো করবে পাওয়ার পয়েন্ট সার্চড ইউর প্রেজেন্টেশন অ্যান্ড মেড 3 রিপ্লেসমেন্ট, মানে পাওয়ার পয়েন্ট কোটেশন সমেত পাইথন ওয়ার্ডটি 3টে খুঁজে বার করেছে এবং সেই 3টে রিপ্লেস করেছে শুধুমাত্র পাইথন দিয়ে। আমি ওকেতে ক্লিক করলাম। প্রথম পাইথন ওয়ার্ডটি ছিল এটি, যেটি আমি ফাইন্ড একবার ক্লিক করে পরে রিপ্লেসে ক্লিক করে চেঞ্জ করেছি। তারপরে যে 3টি পাইথন ওয়ার্ড ছিল দেখুন এটি একটি, এটি অন্যটি এবং সর্বশেষে এটি, এবং 3টিরই কোটেশন সরে গেছে। এইভাবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়ালগ বক্স ব্যবহার করে আপনার ডেটার যে কোনো ওয়ার্ডকে আপনি খুব সহজে ফাইন্ড আউট এবং সেটি রিপ্লেসও করতে পারবেন। বন্ধুরা, এই তো গেল ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ব্যবহার। এবার ধরুন আপনি চাইছেন যে আপনার ডেটার যেই যেই জায়গায় একটি স্পেসিফিক ফন্ট ব্যবহৃত হয়েছে সেটি রিপ্লেস হয়ে অন্য আরেকটি ফন্ট আসুক, এবং সেটিও আপনি চাইছেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ব্যবহার করে। ধরুন এখানে যে পাইথন ওয়ার্ডটি আপনি দেখতে পাচ্ছেন তার ফন্ট হচ্ছে এরিয়াল ব্ল্যাক এবং বডিতে ফন্ট ব্যবহার হয়েছে এজেন্সি FB। আপনি চাইছেন এই এরিয়াল ব্ল্যাক এই ফন্টটি এই যেখানে যেখানে এই ডেটাতে ব্যবহৃত হয়েছে
এক্ষেত্রে শুধু পাইথন এই ওয়ার্ডটিতেই ব্যবহৃত হয়েছে। এটি চেঞ্জ হয়ে অন্য আরেকটি ফন্ট হোক, কিন্তু সেটাও ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মাধ্যমে। সেক্ষেত্রে আপনি হোম ট্যাবের এডিটিং গ্রুপের রিপ্লেসের পাশে যে ড্রপডাউন বক্সটি আছে এটিতে ক্লিক করুন। সেকেন্ড অপশান রিপ্লেস ফন্টস, এটিতে ক্লিক করুন। এবার রিপ্লেস এই জায়গায় আপনি আপনার ফন্টটি খুঁজে বার করুন যেটি ডেটাতে আছে। এক্ষেত্রে পাইথনে যে ফন্টটি ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে এরিয়াল ব্ল্যাক। আমি এটি সিলেক্ট করলাম এবং আমি চাইছি যে সেটি আলজেরিয়ান এই ফন্টে রিপ্লেস হয়ে যাক। ইনফরমেশান সেমই থাকবে, শুধু ফন্ট চেঞ্জ হয়ে যাবে। এবার আমি আমার যেই ফন্টটি চাইছি সেটি সিলেক্ট করে এবার আমি ক্লিক করব রিপ্লেসে। রিপ্লেসে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন আপনার ফন্ট যে স্টাইলটি নিয়েছিলেন সেটি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ইনফরমেশান সেমই থাকবে। এভাবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ব্যবহার করে শুধু আপনার ইনফরমেশানকে খুঁজে বার করে সেটিকে রিপ্লেস করাই না, আপনি চাইলে আপনার ডেটার ফন্টও চেঞ্জ করতে পারবেন। এবার আসা যাক 3 নম্বর অপশান সিলেক্টে। আপনি এই অপশানটিতে ক্লিক করলে দেখবেন 3টি অপশান আছে। যদি প্রথম অপশান সিলেক্ট অলে ক্লিক করেন তাহলে আপনার স্লাইডে থাকা যত ইনফরমেশান আছে সব একসাথে সিলেক্ট হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন পাইথন এই পুরো ডেটাটা সমেত এই বক্সটি সিলেক্ট হয়ে গেছে, বডিটি পুরো সিলেক্ট হয়ে গেছে। এটি করলাম আমরা কিভাবে? সিলেক্ট অলে ক্লিক করে। যদি আপনি চান যে পুরোটি সিলেক্ট না হয়ে স্পেসিফিক যে কোনো কিছু আপনি সিলেক্ট করবেন এবং সেটিও মাউসের ক্লিকের মাধ্যমে, তাহলে চলে আসুন সেকেন্ড অপশান সিলেক্ট অবজেক্টসে। এটি সিলেক্ট করলে আপনি আপনার ইচ্ছা মতন যেই ডেটা চাইছেন সেটিকে সিলেক্ট করতে পারবেন। এবার লাস্ট অপশান সিলেকশন পেন। এই অপশানটিতে ক্লিক করলে একটি আলাদা পেন ওপেন হয়ে যাবে। যেমন ট্যাব পেন, স্লাইড পেন ছিল, সেরকম একটি আলাদা পেন ওপেন হয়ে যাবে এবং সেটি সিলেকশন পেন। যদি আপনি চান এটিকে কমাতে বাড়াতেও পারেন। সিলেকশন পেনে আপনার স্লাইডে যতগুলি অবজেক্ট আছে তার প্রতিটির জন্য একটি আলাদা আলাদা ট্যাব ওপেন হয়ে যায়। আপনি যদি মনে করেন যে আপনি চাইছেন এই পাইথন এই অবজেক্টটা হাইড হয়ে যাক, শুধু বডিটা কীরকম দেখতে সেইটা, তাহলে আপনি জাস্ট অপশানে ক্লিক করুন। এই পাশে দেখবেন চোখের ছবি দেওয়া কতগুলি অপশান আছে, এখানে ক্লিক করলে আপনার ডেটার থেকে সেই স্পেসিফিক অবজেক্টটা হাইড হয়ে যাবে। যদি আপনি চান যে বডিটা হাইড হয়ে যাক তাহলে এই অপশানটিতে ক্লিক করুন, তাহলে বডিটি হাইড হয়ে যাবে। যদি আপনার মনে হয় যে আপনি সমস্ত অবজেক্টে একসাথে হাইড করতে চান তাহলে হাইড অলে ক্লিক করুন, তাহলে সমস্ত অবজেক্ট একসাথে হাইড হয়ে যাবে। যদি সব কিছু একসাথে দেখতে চান তাহলে শো অলে ক্লিক করুন, তাহলে সব কিছু একসাথে শো করবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি আপনার কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং একটি লাইকের অনুরোধ রাখলাম। যদি আপনার কোনো কোশ্চেন থাকে বা আপনার কোনো মূল্যবান মতামত থাকে আপনি সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।